আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখেন এত পরিমাণে বৃষ্টি হইতেছে, কালকে রাতে থেকে পুরো একবারে বন্যা বন্যা ভাব। মানে আকাশটা কি অবস্থা হয়ে গেছে, একদম অন্ধকার হয়ে গেছে। আর দেখেন আমাদের বাড়ির কি অবস্থা, পুরো কাদা টাদা দিয়ে ভরে গেছে। আর ওই পাশে জানলাটা ভেঙে গেছে বৃষ্টির কারণে কালকে রাত্রে। আর এই বৃষ্টিতে আপনাদের ভাইয়া ঘুম থেকে ওইসব বায়না করতেছে যে খিচুড়ি খাবে, যে ওনাকে খিচুড়ি রান্না করে দিব। আর এই যে দেখেন আমি এখানে বালতি পাচ্ছি, সকালবেলা একটু পর পর এসে সেই বালতির পানি ফালাই দিই, কারণ ডাইরেক্ট যদি পানিটা পড়ে তো নিচে তো মাটির নিচে মানে গর্তর মতো হয়ে যায়। তার জন্য এই বালতিটা দিয়ে রাখছি, একটু পর পর এসে আমি পানিটা ফালাই দিই। পানিটা এত পরিমাণে ঠান্ডা, বৃষ্টির পানি, বাবারে বাবা। আর যেহেতু এখন প্রায় 10টার মতো বাজে, দুপুরের খাবার দাবার রান্না করব, রেডি করতে হবে। আপনার ভাইয়া ঘুমাইতেছে ঠান্ডা পাইয়া। সকালবেলা অবশ্য উঠছিল, পুকুর পাড়ে গিয়া পুকুর দেখে আসছে যে কী অবস্থা, সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো, যে পানি বেড়ে যায় নাই তো। আর এই যে দেখেন আমাদের কালকে ঝড়ে করমচা গাছের একটা ডালা ভেঙে গেছে। এই যে ডালাটা কিন্তু বেশ বড় ডালাই, দেখেন অনেক বড় ডালা, এই ডালাটা ভেঙে গেছে। আর এই যে এখানে তাজ আর লামিয়া, তাজ এই যে হাই। আর আমি একটু রান্না করতেছি, সেটাও দেখাই যে কি রান্না করতেছি আজকে এই বৃষ্টির মধ্যে। আপনার ভাইয়া কি নতুন করে বায়না করলো আমার কাছে। আর আমি কিন্তু অলরেডি রান্না বসাই দিছি, এই যে দেখেন আপনাদের দেখাই আমি। এই যে আমি খিচুড়ি রান্না করতেছি, সবজি খিচুড়ি। তারপরে এই যে এখানে আমি মাংসটা আর কি কষায় রাখছি, মাংসটা আমি দিয়ে দিব, একসাথেই রান্না করব। আর যেহেতু বৃষ্টি আর খিচুড়ি পুরো একদম জমে যাবে। আর এই যে আমার খিচুড়ির অবস্থা দেখি, দেখতে দেখতে কিন্তু খিচুড়িটাও হয়ে গেছে। একটু নাইরা দেই। আমি কিন্তু সবজি দিয়ে খিচুড়িটা রান্না করতে, দেখেন এখানে আলু দিছি, মিষ্টি কুমড়া, গাজর, তারপর শসা, পটল। এখন আমার গাছের এই যে ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিছি, ধনিয়া পাতাটা দেওয়ার পর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে স্মেলটা মনে হতেছে পুরা ধনিয়া পাতার গাছটাই মনে আমি উঠাই দিয়ে দিছি এটার মধ্যে। মানে ধনিয়া পাতার একটা আলাদা একটা স্মেল, খিচুড়ির একটা গন্ধ, দুইটা একসাথে মিলে এত সুন্দর একটা মানে গন্ধ বের হয়েছে, মানে মনে হতেছে এখনই আমি খায়া ফেলি। আর যেহেতু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলবো, যেহেতু গরম গরম খিচুড়ি তারপরে বৃষ্টি, মানে দুইটা একসাথে মিলে গেছে। আপনার ভাইয়াও শুই না বলতেছে যে তাড়াতাড়ি দিয়ে দাও, আমিও খেয়ে ফেলি। আর এই যে ফাইনাল লুক খিচুড়ির, আমি কিন্তু খেতে বসে পড়েছি, এখন সবাইকে বেড়ে বেড়ে দিতেছি। আর এত পরিমাণে গরম বাবা, দেখেন ধোঁয়া উঠতেছে গরমে। মাত্রই কিন্তু আমি চুলা থেকে মানে নামায় ডিরেক্টলি নিয়ে আসছি, আমি ওয়েট করি নাই, কারণ খিচুড়ি ওয়েট মানে রাইখা দিলে চাকা চাকা হয়ে যায়, মানে ঠান্ডা ভালো লাগে না পাতলা খিচুড়িটা। আর এই যে আমি প্রথমেই কিন্তু আপনার ভাইয়াকে দিয়ে দিছি, আপনার ভাইয়া যখন আর একটু দেই, ও বলতেছে যে না অল্প অল্প করে খেলেই নাকি মজা লাগে, মানে ফুদিয়া ফুদিয়া খাইলে। আর আমাদের সাথে কিন্তু আজকে লামিয়াও খাইছে, তাজও খাইছে, মানে তাজ টুকিটাকি একটু একটু, তেমনভাবে বললামই তো মানে খায় না আমার বাবুটা, জাস্ট দুধ খায় আর একটু ডাল ভাত মনে চাইলে একটু খায়। আর এই যে খিচুড়ি টিচুড়ি খাওয়া কমপ্লিট হয়ে কিন্তু আমি একটু যাইতেছিলাম ওই বাসায়, মানে পুকুর পাড়ে কী অবস্থা হয়েছে দেখার জন্য। আর যাওয়ার সময় মানে এত পিচ্ছল হয়ে রয়েছে রাস্তাঘাট, এমনি তো মাটির রাস্তা, দেশ গ্রামে সব জায়গায় কিন্তু জানেন কম বেশি আপনারা। মানে আমি বারবার মনে হচ্ছে এখনই আছাড় খাই আমার কোমরটা ভাঙা যাইব, তারপরও নিজের উপর ভরসা রেখা পা টিপা টিপা কিন্তু আমি এই বাসায় ফাইনালি আসছি। মানে আল্লাহ আল্লাহ করতে করতে আমার গলা পুরা শুকায় গেছে, যে পইরা না মান সম্মান পুরো প্লাস্টিক হয়ে যায়, আর আমার মাজাটাই না ভেঙে যায় নামার পর। আর এই যে পুকুর পাড়ে আমি দেখাই যে কী অবস্থা, দেখেন এত পরিমাণে পানি বাড়ছে এখন, মানে বলার বাইরে। দেখেন বৃষ্টির পানি আবার বন্যার পানি দুইটা মিলায় একাকার হয়ে গেছে, ওই সাইডে কিন্তু পুরো ভরে গেছে, টুবা টুবা হয়ে গেছে। দেখেন জাস্ট আরেকটু হইলেই কিন্তু ডুইবা যাইব। তার জন্য আপনার ভাইয়া দেখতে আসছে যে এত বৃষ্টি হইলো সারা রাত। সকালে তো আইসা দেখছি আপনার ভাইয়া, তারপর আবারও আসছে দেখার জন্য। আর দেখেন আমাদের শুক্রবারে কত কর্মী হয়েছে। আর এখানে সাবিয়া কি বলে আমাকে দেখেন, হাই কি করো, আজকে বৃষ্টি দেখে নামো নাই, আয়ো
আসো সাবিয়া মামিরে দৌড়ে দৌড়ে লে যাও নয় যাতে না পড়ে যাই হাত ধরমু ধরো টাইট করে তো কোলে লও একটু তুমি পারো না কোলে লইতে আমারে আমরা কই যাইতাছি কত কলা বাগানে কই যাইতাছি সাবিয়া কেমন গন্ধ কে এগুলা আজকা দিয়ে দিবা ওই আজকা দিবা এটি সে দিতাছ কে দেখ সাবিয়া হরলিক্স খাওয়াইতাছি মাছের দেখছস আমরা ভিজাইছি এখন কেমনে আমো খাবা সাবিয়া মামি আগে যাই গেলে আর এই যে পুকুর পাড়ে চলে আসছি মাছের একটু খাবার দেওয়ার জন্য আর আপনাদের সাথে শেয়ার করব দেখেন মাশাআল্লাহ খাবার দিতে না দিতে কি করে সাবিয়া ফালাই দি পিকা পিকা ফালাই দি হ্যাঁ ফালাই দিমু তুই ঢাকে ধরে রাখছিস কে গন্ধ কয় নি দেখো তো এই গন্ধ করে দোনোটা অবস্থায় দিবি আজকে তুমি না কাউ ঠান্ডায় বলে খায় না আর আরেকটা কথা শেয়ার করি যখন বৃষ্টি হয় তখন কিন্তু মাছ বেশি একটা খাবার খায় না এই জন্য কমাই দেওয়া লাগে মানে যদি বৃষ্টি হয় তাহলে তো খাই না মানে বৃষ্টির পরে দেওয়ার পরেও কম খায় আর এই যে পুকুরের চারপাশে দেখেন কলমি শাক দিয়া ভরে গেছে আর আমাদের ঢাকা কলমি শাক সবাই 20 টাকা মুঠ আটি কিনে নিয়ে যায় খাওয়ার জন্য আর এই জায়গায় কত শাক পড়ে রয়েছে খাওয়ার কেউ নাই পুরা চারো সাইড দিয়া কিন্তু কলমি শাক দেওয়া হয়ে রয়েছে দেখেন মানে এই মাথা থেকে শুরু করে সাবিয়া পড়ে যাবে যাও না মামি নিয়ে যাবো পড়ে যাবে রে গন্ধ দিকে এই মাথা থেকে শুরু কইরা একবারে চারো সাইডে দেখেন ওই সাইডেও আছে ওই সাইডেও কলমি শাক আছে আর এই যে দেখেন এই ঝোপঝাড়ের মধ্যে জঙ্গলা ইসের মধ্যে সাবিয়া কই যাও কইরা যাবা কিন্তু কি মাছে করতেছে কি এই ঝোপঝাড়ের মধ্যে এই জঙ্গলা গাছের মধ্যে দেখেন একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছে মাশাআল্লাহ এই গাছটা কি পানিতে হয়েছে কিছু কিছু মাছ কিন্তু দেখো 2 কেজির কাছাকাছি হয়ে গেছে আবার কিছু 1 কেজিও হয় নাই তেলাপিয়া মাছ ঠিক হয় নাই এই জায়গায় পরে সবসময় তেলাপিয়া মাছগুলা আর ওই সাইডে থাকে বাঙ্কাশ মাছগুলা কলার ইয়া কই ওদিকে ওই যে কলার ছুরি দেখা যায় দেখি তো চেষ্টা করে দেখাইতে পারি কিনা ওই যে কলা গাছে কলার ছুরি হয়েছে তারপর ওইখানে পেঁপে গাছের মধ্যে বাবারে আমরা কিন্তু মাছের জাস্ট এই যে ফিডটা দেখতেছেন দেখাই আপনাদের এই যে এই ফিডটাই খাওয়াই অন্য কোনো কিছু খাওয়াই না আর আপনাদের ভাইয়া ওই যে ওই পাশে ড্রামে দেখছিলেন প্রথম আসার সময় এখানে কিন্তু খৈল ভিজাইছে মাছের জন্যই এটা পরে ভিজলে ভালো করে পচলে নাকি খাওয়াইবো এটা আমি নাম দিছি কিসের হরলিক্স মাছের হরলিক্স আর এটা থেকে প্রচণ্ড গন্ধ বের হয়েছে মানে 2 দিন হয়েছে ভিজাইছে মেবি কালকেই মনে হয় খাওয়াইবো এটারে মানে পুরা চারপাশে ছড়াই দিব আর ওই যে দূরে দেখা গেছে কলা গাছ দেখাই আপনাদের দেখি
কলা গাছের মধ্যেও কিন্তু কলার ছড়ি হয়েছে। তারপর ওই যে ওই পাশে আমাদের পেঁপে গাছের মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে হয়েছে। দেখেন পুরো ঠিকা দিয়ে রাখছে যাতে পেঁপের ভারে পেঁপে গাছটা পড়ে না যায়। আর এই পাশে বড় জাম গাছ, এখানে আরেকটা জাম গাছ ছিল, তারপর একটা কদম গাছ ছিল আগের তুফানের মধ্যে, মানে যখন তুফান হয়েছিল তখন এই জাম গাছ আর কদম গাছটা পড়ে গেছিলো, মানে ভেঙে গেছিলো। আর ওই পাশ দিয়ে তো আগেই দেখাইছিলাম পেঁপে কাঁঠাল গাছ আছে, তারপর পেয়ারা গাছ, ডাব গাছ, নিম গাছ, আরও অনেক গাছই আছে। চারপাশ দিয়েই কিন্তু আমাদের গাছ লাগানো আছে, মানে কোনো জায়গা খালি নাই। সবজি গাছও লাগানো আছে ওই সাইডে, আমার শাশুড়ি লাগাইছে। আর বললামই তো এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টির কারণে দেখেন পুকুরে কিন্তু প্রচণ্ড পরিমাণে পানি হয়ে গেছে। দেখেন কতখানি জাস্ট কোচার মধ্যে আছি, পুরাপুরি মানে পানি দিয়া মানে ভরে গেছে বৃষ্টির পানিতে। এমনিতেও আগে অনেক পানি ছিল, এখন বৃষ্টির কারণে অনেক পানি হয়ে গেছে। এখন আপনাদের ভাইয়া ওই পাশে যাইবো, যাইয়া দেখবো যে ওইখানে একটা পাইপ আছে যে পানি কম বেশি হওয়ার জন্য, যদি কম থাকে তাহলে কিন্তু এর মুখটা খুলে দিবে যাতে ভিতরে পানি ঢুকে দুইটা সমান সমান হয়ে যায়। তা না হলে কিন্তু মানে পাড় ভাঙার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদি ভিতরে পানি কম থাকে বাহিরে পানি বেশি থাকে তাহলে চাপটা পড়ে যায় পাড়ের মধ্যে, তখনই পাড় ভেঙে যায়। এজন্যই আপনার ভাইয়া ওইখানে গিয়ে মানে মুখটা খুলে দিবে পাইপের, যাতে পানি সমান সমান থাকে, এই পাশেও পানি সমান থাকে ওই পাশেও পানি সমান থাকে তার জন্য। আর এই দেখেন ওই পাশেও কিন্তু প্রচণ্ড পরিমাণে পানি হয়েছে বিলের মধ্যে, তার জন্য আপনার ভাইয়া ভয় পেতেছে। এখন যাইয়া খুলে দিবে ওই পাইপটা। আর আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি আর ভিজবো না, বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।